হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমি তোমাদের ডিসকাস করছি 8 জানুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার। দেখো 8 তারিখ এবং 9 তারিখ বোধ তোমাদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে। তো 8 তারিখে ভিডিওটি বানাইনি, শরীরটা লাস্ট 2-3 দিন ধরে খুবই শরীর খারাপ চলছে, তো নোটগুলো বানাতে আমার একটু দেরি হয়ে আছে। তো এখন তোমাদের আমি 8 জানুয়ারি ক্লাসটা করিয়ে দিচ্ছি এবং আজকে সন্ধ্যের দিকে 7টার সময়, সন্ধ্যে 7টার সময় আমি 9 তারিখেরও ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের নোটটা রেডি করে তোমাদের আমি ভিডিও বানিয়ে দেবো, ওকে। এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তো সবার প্রথম দেখো এখানে কী রয়েছে, কোশ্চেনগুলো একটু চেক করে নাও। তো দেখো সবার প্রথম প্রশ্ন রয়েছে, ইসরো কোন এক্স চেয়ারম্যানকে ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। দেখো এখন বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের 2019 থেকেই আসছে, তো 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু পড়বে। তো এটার অ্যান্সার হচ্ছে কিরণ কুমার, ফার্স্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইনার। তো ভারত 2007 সালে প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, ওকে, পাকিস্তানকে হারিয়ে। 3 নম্বর প্রশ্ন, নৌবাহিনীতে 36 বছর পর কোন সাবমেরিনকে বাদ দেওয়া হয়। তো এর সাবমেরিনটার নাম হচ্ছে আইএনএস রঞ্জিত। একে 36 বছর পর এই সাবমেরিনটাকে বাদ দেওয়া হয়েছে। এরপর দেখো লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, ওকে, মিষ্টি জলের হ্রদ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। এবার প্রশ্নটা তোমাদের দু রকমভাবে আসতে পারে, এক আসবে বাই ভলিউম এবং অথবা আর একটা আসবে বাই সারফেস এরিয়া। তো দুটোর মধ্যে যেটা আসবে দুটোর আলাদা আলাদা অ্যান্সার হবে, ওকে। তো বৈকাল লেক যেটা রয়েছে সেটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই ভলিউম, এবং লেক সুপিরিয়র যেটা রয়েছে সেটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই সারফেস এরিয়া। তো তোমাদের পরীক্ষায় যে কোনো একটা এসেছিলো এবং আপকামিং তোমাদের যাদের পরীক্ষা আছে এনটিপিসি গ্রুপ ডি বলো, সেখানেও এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। তো তোমাকে সেরকমভাবে সঠিক অ্যান্সারটা করতে হবে, দুটোর অ্যান্সার কিন্তু সঠিক নয়। 5 নম্বর প্রশ্ন দেখো, ভিকাজি কামা হোস্টেড ফার্স্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ ইন। তো ভিকাজি কামা তিনি প্রথম কোথায় ফ্ল্যাগ হোস্ট করেছিল ভারতের বাইরে। তো এখানে প্রশ্নটা এরকম ছিল, তো মনে রাখবে ম্যাডাম ভিকাজি কামা তিনি বিকাম দ্য ফার্স্ট পারসন টু হোস্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ অন ফরেন সয়েল, বিদেশের মাটিতে, ইন জার্মানি। তো এইটা একটু মনে রাখবে। এবার দেখো সাগরমাথা কোথায় অবস্থিত। তো একটা জিনিস দেখবে, এই কোশ্চেনটা দেখে কেউ ভয় খাবে না, তো এটা খুব ইজি একটা প্রশ্ন। তো সাগরমাথা সবার প্রথম মনে রাখবে এটা হচ্ছে নেপালে অবস্থিত, এবং এই সাগরমাথা মাউন্ট এভারেস্ট যেটা রয়েছে এটাকে নেপালে বলা হয় সাগরমাথা। মাউন্ট এভারেস্ট আমাদের ইন্ডিয়াতে বলি বা আদার্স কান্ট্রিতে বলে, কিন্তু এই মাউন্ট এভারেস্টকে নেপালে বলা হয় সাগরমাথা। তো সেই জন্য এই প্রশ্নটা খুবই ইজি, তুমি এখন জেনে গেলে এবার দেখবে তোমার মনে থাকবে। এরপরে দেখো ইন্টারপোল থেকে একটা প্রশ্ন ছিল যে ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায়। তো লিয়ন ফ্রান্স, এটা হচ্ছে ইন্টারপোলের হেডকোয়ার্টার। এর বর্তমানে মেম্বার কান্ট্রি হচ্ছে 194টি, মানে 194টি দেশ এর মেম্বার কান্ট্রি। এরপরে দেখো নরমপন্থী চরমপন্থীর যে সুরাট বিভাজন হয়েছিল সেটা কবে হয়েছিল। তো 1907 সালে নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে সুরাট বিভাজন হয়েছিল। নেক্সট, সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন। তো সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটি পেয়েছেন বিশ্বনাথন আনন্দ। তিনি 1991-92 সালে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল, এবং বিশ্বনাথন আনন্দ তিনি চেস স্পোর্টসের সাথে যুক্ত বা দাবা, এবং এটা যদি অ্যাওয়ার্ড যে প্রাইস রয়েছে বর্তমানে 2020-তে সেটা হচ্ছে 25 লাখ টাকা। তো এটাও তোমাদের মনে রাখা উচিত। এবার দেখো 1983 ওয়ার্ল্ড কাপে ভারতের ক্যাপ্টেন কে ছিলেন। তো এটা ছিলেন কপিল দেব। এবার এই প্রশ্নটা এবং কিছুক্ষণ আগেই যেটা বললাম 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ, এই দুটোর মধ্যে হয় একটা এসছে, আমাকে দুজন দুরকমভাবে পাঠিয়েছিল, সেই জন্য আমি তোমাদের দুটোই অ্যাড করে দিয়েছি। তো তোমাদের এবং আরেকটাও তোমাদের অনেকজনে জিজ্ঞেস করছিলে যে তোমাদের আরআরবি ওয়াইজকে আলাদা আলাদা কোশ্চেন হচ্ছে, সে এইটা একটু আমারও কনফিউশন আছে, কারণ কোশ্চেন কিছু হলেও অল্প আলাদা আলাদা আসছে, কারণ স্টুডেন্টরাই পাঠাচ্ছে, এবার তাকে তো আমি অবিশ্বাস করতে পারি না। তো এবার দেখে নাও তারপরে পরবর্তী প্রশ্ন, কয়লার উৎপাদন সবথেকে বেশি কোথায় হয়। তো সেটা হচ্ছে ঝাড়খণ্ডে। এবার দেখো ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যান তোমার কাছে জানতে চেয়েছে। তো মনে রাখবে বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন ডেভিড মালপাস। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার তোমাদের পরীক্ষায় চলে আসবে কয়েকদিন পরেই, দেখবে ওয়াশিংটন ডিসি। এটা ফর্মড হয়েছিল 1944 জুলাই, ওকে। এরপর নেক্সট দেখো, এখানে দেখো ওয়ার্ল্ড ব্যাংকের এমডি এবং সিইও অ্যাপয়েন্ট হয়েছেন অনসুলা কান্ত। তো এটাও তোমাদের পরীক্ষায় একবার আসবে দেখবে। এবং এর ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান চিফ ইকোনমিস্ট হচ্ছেন কারমেন রেইনহার্ট, তিনি 15 জুন 2020-তে অ্যাপয়েন্ট হয়েছে। তো এটাও দেখবে তোমাদের কয়েকদিন পর তোমাদের এনটিপিসি যাদের আছে তোমাদের পরীক্ষায় আসবে। ইম্পর্টেন্ট ডেটস থেকে একটা প্রশ্ন এসছে, ন্যাশনাল সায়েন্স ডে কোন দিন পালন হয়। ওকে, আমার দেখবে একটাই ইম্পর্টেন্স ডের ক্লাস করানো আছে, আজকে আমি সেকেন্ড ইম্পর্টেন্ট ডেটসের ক্লাস দেবো। তো আগেরটাও তোমরা দেখে নেবে, আজকেরটাও যেটা দেবো সেটাও তোমরা একটু দেখে নেবে, তোমাদের দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। যেমন এটা তোমাদের কমন এসছে, ন্যাশনাল সায়েন্স ডে কোন দিন পালিত হয়। তো এটা মনে রাখবে প্রত্যেক বছর 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হচ্ছে, এবং এর 2020-তে এর থিম হচ্ছে ওমেন ইন সায়েন্স। এই থিমগুলো কিন্তু রেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের গ্রুপ ডি যারা দিচ্ছ, ওকে। তো গ্রুপ ডিতে থিম রিলেটেড প্রত্যেক শিফটে প্রশ্ন এসেছিলো 2018-তে।
ভারতের বর্তমান চিফ জাস্টিস কে রয়েছেন, তো শরদ অরবিন্দ ববদে, তিনি হচ্ছেন ভারতের বর্তমান চিফ জাস্টিস। এবং প্রথম যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তোমার কাছে জানতে চাই, এই যে কানাইয়া, তিনি ছিলেন প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ডাব্লু এটা কে আবিষ্কার করেছেন, তো এটা ইনভেন্ট করেছেন টিম বার্নার্স লি। ওপেক থেকে প্রশ্ন দিয়েছে, দেখো যে ওপেকের হেডকোয়ার্টার কোথায়। দেখো রিসেন্টলি 2-3 দিন ধরে 8 তারিখ 9 তারিখ থেকে ওপেক থেকে প্রচুর প্রশ্ন আসছে। তো ওপেকের হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। তার সাথে এর মেম্বার কান্ট্রি মনে রাখবে 13টি দেশ। এরপরে দেখো ফোর্থ রান এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে, তো এর ফর্মুলার ট্রান্সলেশন এটা হচ্ছে ফোর্থ রানের ফুল ফর্ম। COP25 কনফারেন্স কোথায় হয়েছিল, তো এখানে একটু তোমরা ভালোভাবে পড়ে নেবে যে COP25 কনফারেন্স এটা হয়েছিল ম্যাড্রিড, স্পেন। এবার COP25 কোনটাকে বলছে, তো 2019 সালে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, যেটা 2019-এর ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ, ওকে, ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, এটা যে 2019-এর এডিশনটা, সেটাকে বলা হচ্ছে COP25। ওকে, ভয় খাবে না, এগুলো আগে তোমাদের কিন্তু আমি করিয়েছি, তো অবশ্যই একটু ভালোভাবে রিপিট করে নাও, তাহলেই তোমাদের পরীক্ষায় কাজে লেগে যাবে। তামাশা কোন রাজ্যের ফোক ড্যান্স, তো এটা মনে রাখবে মহারাষ্ট্র। এটাও তোমাদের লাইভ মক টেস্ট ক্লাসে করিয়েছিলাম, আই হোপ মনে আছে। পিএইচ রিলেটেড একটা কোশ্চেন ছিল, এক্সাক্ট কোশ্চেন আমার জানা নেই, তবে পিএইচ রিলেটেড একটু ছিল। তো তোমরা একটু সামনে যাদের পরীক্ষা আছে তারা একটু পিএইচ ভ্যালুগুলো একটু সব দেখে যাবে। নামামি গঙ্গে রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল, এবং মনে রাখবে এটা জুন 2014-তে যত সম্ভব এটা তোমাদের নামামি গঙ্গে এই স্কিমটা চালু হয়েছিল, কিন্তু কত চালু হয়েছিল এরকম কোনো প্রশ্ন ছিল না, এই রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল। এরপর দেখো আর্টিকেল 16 থেকে একটা প্রশ্ন ছিল, তো আর্টিকেল 16 কি বলছে, প্রশ্নটা এরকম ছিল যে সবার জন্য যে গভর্নমেন্ট জবের অপরচুনিটি যেটা রয়েছে সবার জন্য সমান, তো সেটা কোন আর্টিকেলে বলা রয়েছে, তো আর্টিকেল 16। তোমাদের বারবার বলেছিলাম আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত পড়ে আসতে, প্রত্যেক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম অনেক দিন আগে, আমি আরেকবার শেয়ার করে দেবো, সেটা আরেকবার দেখবে, তোমাদের এখান থেকে দেখবে প্রচুর প্রশ্ন কমন পাবে। তো এখন প্রশ্নের স্ট্যান্ডার্ড দেখে আমি একটু বুঝতে পারছি যে তুমি যদি পড়াশোনা করে থাকো লাস্ট 1 বছর ধরে এনটিপিসির জন্য, তুমি ইজিলি মানে একটা ভালো স্কোর পরীক্ষায় দিয়ে আসতে পারবে। এবং যদি জাস্ট লাস্ট মিনিট সাজেশন দিয়েছো তখন একটু গড়বড় হয়ে যেতে পারে। তো এবার দেখো অ্যাসিড অ্যান্ড বেস থেকে একটা প্রশ্ন ছিল। এরপর নাট্যশাস্ত্র গ্রন্থটি রচয়িতাকে, তো এটা রচয়িতা হচ্ছেন ভারতমুনি। নিম্নোক্ত কোনটি এশিয়ান মেম্বার, তো ইন্দোনেশিয়া তোমাদের যত সম্ভব প্রশ্নে ছিল, অপশানে ছিল ইন্দোনেশিয়া হচ্ছে একটা এশিয়ান মেম্বার। তো এশিয়ান কান্ট্রিগুলো তোমাদের দেখে নিতে হবে। এবারে দেখো ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন রুট কোনটা জানতে চেয়েছে, তো বোম্বে টু থানে 1853 সালে হয়েছিল, আমরা প্রত্যেকে জানি বোম্বে টু থানে। নেক্সট চলে আসি 27 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। এবং দেখো গঙ্গা রিভার ডলফিন থেকে একটা প্রশ্ন ছিল, তো যথাসম্ভব, এবং আরেকজন কমেন্টও করেছিল যে সেখানে গঙ্গা রিভারটা অপশানে ছিল না, ঘরঘরা নদী যথাসম্ভব অপশানে ছিল, তো এটা একটু তোমরা দেখে নেবে। তারপরে দেখো কম্পিউটারে একটা আলাদা ফোল্ডার করে সেখানে কিছু সময়ের জন্য কিছু ডেটা রাখলে সেটা কোনখানে মানে কোথায় জমা হয়ে থাকে, এরকম একটা কোশ্চেন ছিল, সেটাকে মনে রাখবে ক্যাচে মেমোরি বলা হয়। তো এটাও তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা কম্পিউটার রিলেটেড প্রশ্ন এসছে। এরপর দেখো গ্লুকোজ যেটা রয়েছে সেটাকে যদি ভাঙা হয় বা ব্রেকডাউন করা হয় তাহলে কোনটি উৎপন্ন হয়, তো এখানে মনে রাখবে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। বিল্ডিং আর্কিটেক্ট বাই FW স্টিভেন, তো নিম্নোক্ত কোন বিল্ডিংটি FW স্টিভেন আর্কিটেক্ট করেছিলেন, তো মনে রাখবে ছত্রপতি শিবাজি টার্মিনাল যেটা রয়েছে, এবং মনে রাখবে এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রশ্নটা কেমন কোথা থেকে আসছে তোমরা বুঝতে পারছো, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে প্রশ্নটা অ্যাকচুয়ালি আসছে। তো তোমাদের দেখবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে একটা ভিডিও বানানো আছে, টেলিগ্রামে PDF দেওয়া আছে, তো সেটা পড়বে, সেখানে দেখবে ছত্রপতি শিবাজি টার্মিনাস পেয়ে যাবে। ওকে, তো সেই সব রিলেটেড যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে সেখান থেকে খুব সুন্দর সুন্দর প্রশ্ন দিচ্ছে। এবার দেখো ভেল এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে, তো ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, এটা হচ্ছে ভেলের ফুল ফর্ম। এবার ভেলের বর্তমান চেয়ারম্যান অ্যান্ড MD হচ্ছে নলিন সিংঘল। এরপর দেখো ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রিলেটেড প্রশ্ন ছিল, তো দুটো প্রশ্ন ছিল, তো পরবর্তীকালে তোমাদের কাছে কমেন্ট শুনে আমি যেটুকু বুঝলাম যে এই প্রশ্নটা দিয়েছিল ইয়ংগেস্ট গুডউইল অ্যাম্বাসেডার অফ ইউনিসেফ। তো তোমাদের দুটোই জেনে রাখো, তো ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডার প্রিয়াঙ্কা চোপড়া, এবং ইয়ংগেস্ট গুডউইল অ্যাম্বাসেডার হচ্ছেন মিলি ববি ব্রাউন। এই প্রশ্নটা এসেছিল যে সবথেকে কম বয়সী গুডউইল অ্যাম্বাসেডার কে, তো দুটোই তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো নিউটন ল থেকে প্রশ্ন ছিল যে গতিসূত্র প্রথম কে দিয়েছিল, এরকম কোনো একটা প্রশ্ন যথাসম্ভব ছিল। তো নিউটনস ল, তোমাকে নিউটনের 3টে গতিসূত্রই পড়ে রাখতে হবে, কোন লটাকে কী বলা হয় সেটাও তোমাকে পড়ে রাখতে হবে। কম্পিউটারের জনক কাকে বলা হয়, তো চার্লস ব্যাবেজ, সেটাকে চার্লস ব্যাবেজকে বলা হয় ফাদার অফ কম্পিউটার বা কম্পিউটারের জনক। কোবলের ফুল ফর্ম তোমার কাছে জানতে চেয়েছিল, তো কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে কোবল। অসহযোগ আন্দোলন থেকে প্রচুর প্রশ্ন আসছে, তো অসহযোগ আন্দোলনের সাথে নিম্নোক্ত কোন আন্দোলনটি চলেছিল, তো মনে রাখবে অসহযোগ আন্দোলনের সাথে যে আন্দোলনটি চলেছিল সেটা হচ্ছে খিলাফত আন্দোলন। নেক্সট চলে আসি
নাসা লঞ্চ ওয়ার্ল্ড লাইটেস্ট স্যাটেলাইট ডিজাইন বাই 18-year-old তামিলনাড়ু স্টুডেন্ট। তো নাসা লঞ্চ করেছে 18 বছরের একটা তামিলনাড়ু স্টুডেন্টের তৈরি একটা সবথেকে লাইটেস্ট মানে হালকা স্যাটেলাইট ডিজাইন করা। তো সেটা সেই স্যাটেলাইটের নাম কি? তো এটা স্পেশালি নিউজেও ছিল কিছুদিন আগে, তোমরা সবাই জানবে। ডক্টর এপিজে আব্দুল কালামের নাম অনুসারে এটার নাম রাখা হয়েছিল। তো এটার নাম হচ্ছে কালাম স্যাট। 2019-এ মৃত হোয়াইট টাইগারটির নাম কি? তো 2019-এ মৃত হোয়াইট টাইগারটি যেটা মহারাষ্ট্রে মারা গেছিলো সেটার নাম হচ্ছে বাজিরাও। এবং মনে রাখবে 2020-তেও একটা হোয়াইট টাইগার মারা গেছে যার নাম হচ্ছে কিরণ। এবার তোমাদের পরীক্ষায় এটাও চলে আসতে পারে। এরপর দেখো, নিম্নোক্ত কোনটি মুন্সি প্রেমচন্দের লেখা? তো এটা যখন আমি তোমাদের ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম তখন বলেছিলাম যে অপশানগুলো জানা ছিল না। তো কিছু পরে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে অপশানে এইটা ছিল গবন। গবন এটা অপশানে ছিল যে নিম্নোক্ত কোনটি মুন্সি প্রেমচন্দের লেখা, এবং অপশানে ছিল গবন। তো তোমাদের সবগুলো মনে রাখতে হবে যে গোদান, গবন, প্রেম মঞ্জুষা, চিন্তামণি, নির্মলা, কর্মভূমি, এগুলো সবই হচ্ছে মুন্সি প্রেমচন্দের লেখা। দেখো তোমরা হেল্প করছো বলে তোমাদের একটা হেল্প হয়ে যাচ্ছে, তোমাদের একটা ভালো ধরনের আইডিয়া হয়ে যাচ্ছে যে কেমন ধরনের প্রশ্ন আসছে। এবং এই প্রশ্নই দেখবে রেলের গ্রুপ ডি, এনটিপিসি যাদের ফেব্রুয়ারি মার্চ মাসে পরীক্ষা আছে মার্চে, তখন দেখবে তাদেরও রিপিট হবে। তো সবারই একটা সুবিধা হয়েছে, তোমরা সিবিটি টু যখন দেবে তখন দেখবে এই প্রশ্নগুলোই তোমাদের আসবে ঘুরিয়ে ফিরিয়ে। এরপরে দেখো, লিটমাস কোনটি থেকে তৈরি হয়? তো এটা হচ্ছে লাইকেন। এবং এই প্রশ্নটার অ্যান্সার আমার জানা ছিল না, কোন বৌদ্ধ গ্রন্থকে ভিক্ষুক নিয়ম সম্বন্ধে বলা হয়। তো এটা আমার জানা নেই, তোমাদের কারো জানা থাকলে অবশ্যই একবার কমেন্ট করে দিও। ওকে, তো 17th রেলওয়ে জোন কোনটি তোমার কাছে জানতে চেয়েছিল? যে কলকাতা মেট্রো যেটা রয়েছে সেটা হচ্ছে 17তম রেলওয়ে জোন। ভেজিটেবল ফার্মিংকে কী বলা হয়? এরকম একটা প্রশ্ন ছিল। তো এখানে দেখো তোমাদের ট্র্যাক ফার্মিং বলে অপশানে ছিল, তো সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে, তোমাদের অপশানে এটাই ছিল। এরপর দেখো, পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স পাই 2020 দ্বারা প্রকাশিত গুড গভর্নেন্স স্টেটের সেকেন্ড র্যাঙ্ক কোনটি? তো এইগুলোকে স্টুডেন্টকে হাইলাইনি করার মতো প্রশ্ন। তো মনে রাখবে টিসিএস এইরকম ধরনের প্রশ্ন বরাবরই করে এসছে। তোমাদের আমি যখন লাইভ মক টেস্টে ক্লাসগুলো করাতাম তখন তোমরা দেখেছো আই হোপ। তো মনে রাখবে দেখো, সেকেন্ড র্যাঙ্ক করেছে কে? তামিলনাড়ু, এবং ফার্স্ট র্যাঙ্কে রয়েছে কেরালা। তো দুটোই তোমাদের মনে রাখতে হবে, তোমাদের ফার্স্ট র্যাঙ্ক কোন পরবর্তী কোনো একটা পরীক্ষায় চলে আসবে। এরপরে দেখো, সালোক সংশ্লেষের সময় ব্যবহৃত হয় কোন গ্যাস? তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। নিম্নোক্ত কোন জায়গা থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়? এবার অপশানের উপর তোমার নির্ভর করছে যে কোন কোন জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড বেশি নির্গত হচ্ছে। এরপর দেখো, সত্যেন্দ্রনাথ বোস বোসন কণা যে একটা টপিক ছিল সেটা রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল, তো সেটা একটু মনে রাখবে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2019-এর র্যাঙ্ক জিজ্ঞেস করেছিল, 2020 জিজ্ঞেস না করে 2019-এ। তো 2019-এর র্যাঙ্ক হচ্ছে 129। ইন ফিউচার তোমাদের যাদের পরীক্ষা আছে তারা তোমরা 2020টাও মনে রাখবে, 131 ছিল ভারতের র্যাঙ্ক, তোমাদের আসতে পারে। মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু কে ছিলেন? তো মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। ফণী ঝড় এবং কেউ বলছিল আমফান ঝড় এসছে, তো দুটোই মনে রাখবে তোমাদের। তো সবার প্রথম দেখো, 2019-এর যে ঝড়টা এসেছিল উড়িষ্যায় সেটা হচ্ছে ফণী। তারপরে যে ঝড়টা এসেছিলো সেটা হচ্ছে আমফান, সেটা উড়িষ্যা প্লাস আমাদের পশ্চিমবঙ্গ দুটোতেই হিট করেছিল। এবার দেখো, ভিটামিন B12 রিলেটেড প্রশ্ন। তো ভিটামিন B12-এর যতসম্ভব রাসায়নিক নামই জানতে চেয়েছিল, তো আমি তোমাদের দুটোই করিয়ে দিয়েছিলাম। তো ভিটামিন B12-এর অভাবে হচ্ছে অ্যানিমিয়া রোগ, এবং এর তোমার কেমিক্যাল নেম হচ্ছে সায়ানোকোবালামিন। ওকে, এরপর দেখো, নার্সারি অফ বেঙ্গল আর্মি, খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। কোন কাকাকে বলা হয়? তো আওয়াজ বলে একটি জায়গা রয়েছে, সেটাকে বলা হয় নার্সারি অফ বেঙ্গল আর্মি। সাইমন কমিশন কবে অ্যাপয়েন্ট হয়েছিল? এরকম রিলেটেড একটা প্রশ্ন। আবার কেউ একজন কমেন্ট করেছিল যে সাইমন কমিশন কেন অ্যাপয়েন্ট হয়েছিল, তো এইটা তোমরা একটু দেখে নেবে। তো সাইমন কমিশন অ্যাপয়েন্ট হয়েছিল নভেম্বর 1927-এ। ওকে, মরিশাসের প্রধানমন্ত্রী জানতে চেয়েছে, তো প্রবীন্দ কুমার জগন্নাথ, তিনি হচ্ছেন মরিশাসের প্রধানমন্ত্রী। এবং মরিশাসের বর্তমান তোমার রাজধানী হচ্ছে পোর্ট লুইস, এটা তোমাদের মনে রাখতে হবে। এবারে দেখো, অসহযোগ আন্দোলন থেকে আবার একটি প্রশ্ন এসেছিল যে কবে হয়েছিল? তো মনে রাখবে 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। 1922 সালে চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয়। ওকে, এরপর দেখো, ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়? তো গ্রেগর মেন্ডেল, তাকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। এটা ফাদার অফ অল ডিফারেন্ট তোমাদের ব্রাঞ্চেসের আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখান থেকে কমন পাচ্ছ, তো সেটা ভালোভাবে পড়ে নেবে। টেলিগ্রামে খুঁজে খুঁজে পিডিএফটা ডাউনলোড করবে এবং পড়বে। ওকে, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট কোথায় অবস্থিত? তো এটার সঠিক অ্যান্সার যত সম্ভব অমরাবতী হবে। তো অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট কোথায় অবস্থিত? নেক্সট চলে আসি, দেখো, সেকেন্ড সিটিজেন অফ ইন্ডিয়া আফটার প্রেসিডেন্ট, তো এটা কাকে বলা হয়? তো মনে রাখবে, প্রথম ফার্স্ট যে সিটিজেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতি, সেকেন্ড সিটিজেন হচ্ছে উপরাষ্ট্রপতি, এবং থার্ড সিটিজেন হচ্ছেন প্রধানমন্ত্রী। ওকে, এরপরে দেখো, আরবিআই ভিশন ফর ই পেমেন্ট ডিজিটাল পেমেন্ট, এটা কোন এইরকম রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল, যার অপশানে 2020 সাল, 21 সাল, 22 সাল, তো এখানে 2021 সাল হবে। নেক্সট দেখো,
নেক্সট যে প্রশ্নটা তোমাদের এসেছিল যে হু অ্যাপেয়ার অন আমেরিকান টিভি হোস্ট ডেভিড লেটম্যান নেটফ্লিক্স টক শো। তো ডেভিড লেটম্যানের নেটফ্লিক্স টক শোতে কে অ্যাপেয়ার হয়েছিল? তো শাহরুখ খান এটাতে অ্যাপেয়ার হয়েছিল। তো এটা খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি একটা নিউজেও ছিল। এরপর দেখো কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট কে অ্যাপয়েন্ট হয়েছে? তো এটা তোমাদের যথাসম্ভব মে জুন মান্থে তোমাদের অ্যাপয়েন্ট হয়েছে। তো উদয় কোটাক তিনি এটার প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট হয়েছেন। 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল কে গভর্নর জেনারেল ছিল? তো লর্ড ক্যানিং তিনি ছিলেন 1857 সালের মহাবিদ্রোহের গভর্নর জেনারেল। 11তম ডাব্লিউটিও মিনিস্ট্রিয়াল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটা অনুষ্ঠিত হয়েছিল আর্জেন্টিনাতে। এরপর দেখো ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য নিম্নোক্ত কোনটি ব্যবহার করা হয়? তো সেখানে অপশানে ছিল সর্পগন্ধা। ওকে, এই বিভিন্ন ধরনের গাছের নাম ছিল। এবার দেখো হাম্পিতে অবস্থিত বিরূপাক্ষ টেম্পল কোন ভগবানের পূজা করা হয়? এটা তোমাদের বারবার করে পড়েছিলাম। 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত যত মক টেস্ট নিয়েছিলাম, যেখানে তোমাদের টিসিএসের 2019 থেকে 20 থেকে যতগুলো পরীক্ষা আছে সেগুলো সব কমপ্লিট করেছিলাম। এখান থেকে আমি কোশ্চেন সিলেক্ট করে আর্ট অ্যান্ড কালচারের একটা 3টে ভিডিও বানিয়েছিলাম। সেখানে এই যতগুলো টেম্পল রিলেটেড প্রশ্ন ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারে সব আমি করিয়েছিলাম এবং সেখানে এটা তোমাকে বারবার করে পড়িয়েছিলাম। আই হোপ তোমরা পড়ে গেছিলে। এবার দেখো বিরূপাক্ষ টেম্পল, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, একটা হাম্পিতে অবস্থিত। সিএফসি মানে ক্লোরোফ্লোরো কার্বন থেকে একটা কোশ্চেন ছিল। জন বেল মেলা কোথায় হয়েছে বা কোথায় হয়? তো এটা হচ্ছে আসাম রাজ্যে এটা হয়ে থাকে, জন বেল মেলা। ওকে, এরপর দেখো বেনারস ইউনিভার্সিটি রিলেটেড একটা কোশ্চেন ছিল। তারপর উত্তরাখণ্ডে বৃক্ষরোপণ রিলেটেড একটা কোশ্চেন ছিল। কন্টিজিয়াস ডিজিজ রিলেটেড একটা প্রশ্ন ছিল এবং এর এক্সাম্পলটাও জেনে রাখো, ফ্লু, কমন কোল্ড, হার্বস, এগুলো হচ্ছে কন্টিজিয়াস ডিজিজ, মানে ছোঁয়াছুঁয়ের মাধ্যমে যে রোগগুলো হয়ে থাকে। এরপর দেখো হায়েস্ট ওয়াইন এনার্জি বায়ু শক্তি উৎপাদনকারী রাজ্য কোনটি? তো এটা এসেছিল তোমাদের তামিলনাড়ু, হবে এটার অ্যান্সার। স্বচ্ছতা সার্ভেকশন রিপোর্ট 2020 অনুযায়ী সেকেন্ড ক্লিনেস্ট সিটি কোনটা? এটা তোমার কাছে জানতে চেয়েছিল। তো সেকেন্ড হচ্ছে সুরাট। এখানে একটু ডিটেলস তোমরা দেখে নাও যে ইন্দোর যেটা রয়েছে মধ্যপ্রদেশের শহর, তো সেটা হচ্ছে ইন্ডিয়াস ক্লিনেস্ট সিটি, এবং সুরাট হচ্ছে 2 নম্বরে। গুজরাটের যে সুরাট শহর রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড, এবং মহারাষ্ট্রের নাভি মুম্বাই যেটা রয়েছে সেটা হচ্ছে থার্ড। তো এই তিনটেই তোমাদের মনে রাখতে হবে। আসামের কোথায় সর্বপ্রথম তেল উৎপাদন হয়েছিল? তো আমরা সবাই জানি ডিগবয়। এরপর দেখো কৈলাস সত্যার্থী কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন? তোমাদের কিছুদিন আগে আমি তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাছিলাম সেখানে এটা করিয়েছিলাম। তো কৈলাস সত্যার্থী তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন জয়েন্টলি উইথ মালালা ইউসুফজাই সাথে। কেন পেয়েছিলেন? যে দেয়ার স্ট্রাগল এগেনস্ট দ্য সুপ্রেশন অফ চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল অ্যান্ড ফর দ্য রাইট অফ অল চিলড্রেন, মানে সমস্ত শিশুদের সঠিক শিক্ষা, তাদের উপর যে শোষণ হচ্ছে সেইগুলোকে রোখার জন্য তাদের এই নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছিল। এরপর দেখো ইউনেস্কোর এই একটা অ্যাওয়ার্ড এসেছিলো যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2020 এর উইনার্সকে, এইরকম রিলেটেড একটা প্রশ্ন ছিল। তো জিনেত বিদয়া লিমা তিনি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2020 যেটা ইউনেস্কো থেকে দেওয়া হয় সেটাতে তিনি ওই 2020 উইনার। এবার দেখো এখানে একটা আর্টিকেল 46 রিলেটেড প্রশ্ন ছিল যে প্রমোশন অফ এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক্স ইন্টারেস্ট অফ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অ্যান্ড আদার্স উইকার সেকশন, কোন আর্টিকেলে এটা বলা রয়েছে? তো আর্টিকেল 46 এটা বলা রয়েছে। তো তোমাদের এই টোটাল 46 কোশ্চেন আমি তোমাদের কালেক্ট করতে পেরেছিলাম। তো সেইগুলো তোমরা একটু করে নেবে, এবং তার সাথে একটু বলে রাখি তোমাদের যে তোমাদের এনটিপিসি পরীক্ষার জন্য 2-3 মাস ধরে আমি যে তোমাদের ক্লাসগুলো করেছিলাম সেখানে তোমাদের এই 129 নম্বর মক টেস্ট থেকে শুরু করে 188 পর্যন্ত মক টেস্ট, তো 3000 জিকে আমি তোমাদের বাংলাতে করে দিয়েছিলাম, যেগুলো টিসিএস হিন্দি এবং ইংলিশ ভার্সনের পরীক্ষা নিয়েছিল। তো সেটা আর কোথাও পাবে না। তো সেটার বাই লিঙ্কও দেওয়া রয়েছে, যদি কারো দরকার পড়ে অবশ্যই কিনে নেবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে এই মক টেস্ট 129 থেকে 188 পর্যন্ত পিডিএফ, এটার উপর ক্লিক করলেই তোমরা, বা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে এই প্লে লিস্টটাতেই দেখে নেবে। সেখানে ভিডিওগুলো একদম ফ্রিতে দেওয়া আছে, তো সেগুলো একটু দেখে পড়ে যাবে। পরীক্ষা যাদের সামনে পরীক্ষা আছে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বানিয়েছিলাম, স্ট্যাটিক জিকে বানিয়েছিলাম, এগুলো সব লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্সের নোট বানিয়ে দিয়েছিলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়ে দিয়েছিলাম। 2018 যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানেও 15টা জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে দিয়েছিলাম। তো এগুলো সব একটু পড়ার চেষ্টা করো, যত ভালো পড়বে, যত তোমার প্রিপারেশন হবে, তত তুমি অন্য স্টুডেন্টদের তুলনায় এগিয়ে থাকবে। এবার পরীক্ষায় পাস করা তো মেন ব্যাপার না, তোমাকে একটা চাকরি পেতে হবে, জব পেতে হবে। তোমাকে যতগুলো ভ্যাকেন্সি আছে তার মধ্যে তোমাকে একটা নাম রাখতে হবে না। শুধু পাস করে কী করবে? অনেকজন, কতজন ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ পড়ে যায়। তো খুব ভালোভাবে প্রিপারেশন, আর তো 2-3 মাসের ব্যাপার, বা এই বছরটার ব্যাপার ধরে নাও। তার পরের বছর যদি একটু এই বছর ভালো করে পড়ে নাও তো পরের বছর থেকে খুশিতে থাকতে পারবে, এবং না পড়লে তোমরা বুঝতেই পারছো কী হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।
এটার পিডিএফ লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। জয়েন করো টেলিগ্রাম চ্যানেল, ফ্রিতে ডাউনলোড করো এবং ভালোভাবে প্রিপারেশন নাও। অ্যান্ড থ্যাংক ইউ।